অনেক সময় কোনো ব্যক্তির কোনো সৎ প্রচেষ্টাকে স্তব্ধ করার বিভিন্ন রকম প্রচেষ্টা মন্দ লোকেরা করে থাকে। তারা সেই উত্তম কাজে ব্যাঘাত ঘটাতে চায় এবং সেই জন্য বিভিন্ন রকম মন্দ ফন্দি আঁটে। কিন্তু যদি সেই সকল মন্দ ফন্দি সেই উত্তম কাজকে বন্ধ করার বদলে আরও বৃদ্ধি করে, কীরকম হতে পারে সেটা? আপনি কি এরকম কোনো ঘটনা ঘটতে দেখেছেন? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে ঈশ্বরের এই বাক্য ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করতে পারি। বিশেষ করে আপনাকে ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন এবং আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু যদি আপনি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি হয়তো বিশদে জানেন না, আপনার জন্য বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। বাইবেলের বিভিন্ন পুস্তক পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম থেকে ইতিমধ্যেই আমরা অধ্যয়ন করেছি, আর এখন আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে ফিলিপিও পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে আমাদের, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই জানান। বিশেষ করে যদি আপনার প্রার্থনার বিষয় থাকে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমরা আপনার প্রার্থনার বিষয়সমূহ নিয়ে ঈশ্বরের সামনে আপনার বিষয় প্রার্থনার মধ্যে দিয়ে তুলে ধরব এবং আমাদের বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই আপনার প্রার্থনার উত্তর আপনাকে পেতে সাহায্য করবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সাগরে তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলঙ্কার। ও সাগর তোর নোনা
আমাদের ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়নে আমরা বর্তমানে নতুন নিয়মের অন্তর্গত ফিলিপিও মণ্ডলী থেকে আলোচনা করছি। এই পুস্তকের প্রথম অধ্যায়ে সাধু পৌল তার প্রিয় মণ্ডলীর মানুষদের সম্বোধন করে যে কথাগুলি বলেছিলেন সেই বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। তিনি তাদেরকে বলেছেন যে তাদের জন্য তিনি এই প্রার্থনা করেন যে তাদের প্রেমে তারা যেন উপচিয়া পড়ে, কিন্তু সেই প্রেম যেন তত্ত্বজ্ঞানে পূর্ণ হয় এবং তারা যেন সূক্ষ্ম বিষয়গুলি পরীক্ষা করে দেখতে পারে ও মানুষকে সঠিকভাবে চিনতে পারে। ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসীরা সাধু পৌলের কারাদণ্ডের কথা শুনে খুবই বিচলিত হয়ে পড়েছিল। সম্ভবত তাদের প্রধান চিন্তা ছিল যে এই কারণবশত সুসমাচার প্রচারে হয়তো ব্যাঘাত ঘটবে, কিন্তু সাধু পৌল তাদেরকে আশ্বস্ত করে বলেছিলেন যে তার জীবনে যা ঘটছে তাতে সুসমাচার প্রচারে কোনো ব্যাঘাত তো ঘটেনি, বরং প্রচারের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে গেছে। তিনি যে খ্রিস্টকে প্রচার করার জন্যই বন্দী হয়েছেন এই কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সেই সংবাদ পরোক্ষভাবে খ্রিস্টকেই প্রচার করেছে। তিনি এই কথাও তাদের বলেছিলেন যে তার এই বন্দিত্বের ফলে অন্যান্য সুসমাচার প্রচারকরা আরও সাহসের সাথে আরও দৃঢ় চিত্তে প্রচার করা শুরু করেছেন। সাধু পৌল এই বিষয়ে একটি অপ্রিয় সত্য কথা বলেছেন। তিনি বলেছেন যে এটা ঠিকই যে তার বন্দী হওয়ার পরে সুসমাচার প্রচার আরও বেশি করে হচ্ছে, কিন্তু সেই প্রচার হওয়ার দুটি বিপরীত কারণ আছে। কিছু কিছু মানুষ নিশ্চয়ই ভালো মনে করেই সুসমাচার প্রচার করছেন। হয়তো তারা চাইছেন যে সাধু পৌলের প্রচারে বিঘ্ন ঘটার কারণে যেন কোনো মতেই সুসমাচার প্রচার বন্ধ না হয়ে যায়, কিন্তু আবার এই রকম মানুষও আছেন যে সুসমাচারের প্রচারেও তারা নিজেদের মধ্যে হিংসার বশবর্তী হচ্ছেন, পরস্পরের মধ্যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। কেউ কেউ চাইছেন পৌলের অভাব মেটাতে তার হয়ে প্রচার করে তাকে সাহায্য করতে, আবার অন্যরা বিশুদ্ধ অন্তঃকরণে নয় কিন্তু সাধু পৌলের জনপ্রিয়তাকে খাটো করার জন্য প্রচার করছেন। কিন্তু সাধু পৌল বলেছেন যে এই কারণে তার মহা আনন্দ হচ্ছে, কারণ যেভাবেই হোক, সৎ হোক বা মন্দ হোক, যে অভিপ্রায়ই হোক, খ্রিস্টকে প্রচার করা হচ্ছে। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল খ্রিস্টকে সমগ্র জগতে প্রচার করা, আর যেভাবেই হোক সেটা হচ্ছে দেখে তিনি খুশি হচ্ছেন। সাধু পৌলের এই আশ্চর্য সুন্দর অন্তর্দৃষ্টি আসুন আমরা আরও গভীরভাবে, আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে বিশেষ করে আমাদের সঙ্গে কথা বলেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য বাইবেলের নতুন নিয়ম থেকে আলোচনা করছি। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান শুনছেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমি বর্তমানে ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আজকের আমি 1 অধ্যায় 12 পদ থেকে আলোচনা শুরু করব। আমরা বিশেষ করে প্রথমে এই অংশটি পাঠ করি এবং তারপরে আমরা আলোচনায় যাব। 12 থেকে 14 পদ একসঙ্গে আমরা পাঠ করব। লেখা আছে এই অংশে, এখন হে ভাতৃগণ, আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যা ঘটিয়াছে তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে, বিশেষত সমস্ত স্কন্ধাবারে এবং অন্যান্য সকলের নিকটে আমার বন্ধন খ্রিস্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে, এবং প্রভুতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ় প্রত্যয়ী হইয়া নির্ভয়ে ঈশ্বরে বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে। সত্য কেহ কেহ এমনকি মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রিস্টকে প্রচার করিতেছে। আমরা দেখি যে সাধু পৌল, যিনি এই পত্রের লেখক, যখন রোমের কারাগারে বন্দী হলেন তখন ফিলিপিও মণ্ডলীতে সেই সংবাদ পৌঁছাল। ওই সংবাদে মণ্ডলী বিচলিত হয়ে তাদের পালক ইপাফ্রদিতেকে তাদের সংবাদ নিয়ে রোমে সাধু পৌলের কাছে পাঠালেন। আমার মনে হয় পৌলকে এই কথা তারা লিখলেন যে আপনি প্রিয় ভাই কারাগারে বন্দী আছেন, জেনে যার পরনাই দুঃখিত। ব্যথায় আমাদের অন্তঃকরণ পূর্ণ। প্রভু যিশুর পরিত্রাণের সুসমাচারও বোধহয় আর প্রচারিত হচ্ছে না। সাধু পৌল এই পত্রে লিখছেন যে আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে।
কত সুন্দর যে বিশ্বাস সাধু পৌলের ছিল দেখুন, কারণ তাঁর সেই বন্দী অবস্থা থাকার মধ্যে দিয়ে বিশ্বাসী বর্গ প্রার্থনা করছেন, উপলব্ধি করছেন এবং তাঁর জেলের মধ্যে বা কারাগারের মধ্যে আনন্দ দেখে অন্যেরা অবাক হচ্ছেন, কেননা তা একটা সাক্ষ্যের মতো অনেকের জীবনে কার্যসাধন করছে। আপনি কখনো কাউকে কি দেখেছেন কারাগারের মধ্যে প্রার্থনা করছেন এবং অন্যের জন্য পত্র লিখে উৎসাহিত করছেন? অদ্ভুত খ্রিস্টীয় জীবন, তাই নয় কি? যদি আমরা খ্রিস্টকে লাভ করি আমাদের জীবনে, তখনই আমাদের জীবনে এমন ঘটে। আমরা দেখি যে সম্রাটের প্রাসাদটাই ছিল কারাগার তখনকার দিনে। আর সাধু পৌলকে যে সেনাপতি রোমে নিয়ে এলেন, তিনি তাকে রক্ষক সেনাপতির হাতে সঁপে দিলেন। তখন রক্ষক সেনাপতি সাধু পৌলকে একজন সেনার সাথে চেন দিয়ে বদ্ধ করে রাখতে লাগলেন। এক একজন প্রহরী প্রতি 4 ঘন্টার জন্য সাধু পৌলের সাথে চেনে বদ্ধ থাকতেন এবং প্রতি 4 ঘন্টার পর নতুন প্রহরী এলে পূর্বোক্ত জনের পরিবর্তে সেই আগত নতুন সেনার সঙ্গে চেনবদ্ধ হতেন। আর এইভাবে প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর নতুন নতুন প্রহরীর সাথে সাধু পৌলের সাক্ষাৎ হতে লাগল। মজার ব্যাপার এই যে ওই প্রহরীরা সেই সিজারের বা সম্রাটের প্রাসাদের সাথে যুক্ত থাকায় সাধু পৌলের সুবিধা হয়েছিল। 4 ঘন্টা সময় ওই প্রহরীদের সাথে কথা বলার সুযোগ হতো এবং অল্প বিস্তর সুসমাচারের কথা তাদের সাথে প্রাসাদের মধ্যেও প্রচার হয়ে যেত। সাধু পৌল যখন দম্মেশকের পথে প্রভু যিশুর মহাপ্রতাপে পথের উপরে পড়ে গেলেন এবং সেই স্বর্গীয় বাণী শুনলেন ও পরিবর্তিত হলেন, যা আমরা পাই প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায় 15 পদে দেখি যে অননীয়ের কাছে প্রভু যিশুর এই বাণী এলো। কি এসেছিল জানেন? লেখা আছে এখানে, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। কি দেখতে পাচ্ছেন? যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন অননীয়ের কাছে, ঈশ্বর তা পূর্ণ করছেন তার জীবনে এইভাবেই যে তিনি বন্দী অবস্থায় রাজপ্রাসাদের কারাগারে রয়েছেন এবং সেইখানে বসে তিনি ঈশ্বরের বাক্যের শুভ খবর মানুষকে জানাতে পাচ্ছেন এবং রাজাকেও জানাতে পাচ্ছেন। আমরা দেখেছি যে এই পর্যন্ত সাধু পৌল সাধারণ মানুষের কাছে প্রচার করছিলেন, এখন তিনি রাজবাড়ির কারাগারে বসে যদিও বন্দী, তথাপি তিনি প্রহরীদের কাছে প্রচার করে চলেছেন। আর সেই পরিত্রাণের বার্তা অল্প বিস্তর রাজপ্রাসাদের মধ্যেও ছড়িয়ে পড়ছিল। প্রিয় ভাই ও বোন, আপনি যদি সত্যি প্রভুর একজন দাস হন, প্রচারক হন, আপনার সাথে একই শৃঙ্খলে বাধা আছেন, আর আপনি কি 4 ঘন্টা পান না 4 মিনিট তাদের কাছে পরিত্রাণের বার্তা দিচ্ছেন কি? বা আপনি যদি সত্য জেনেছেন, আপনি পরিবারের মধ্যে রয়েছেন, সাধারণ একজন বাবা কি মা বা যুবক বা যুবতী, তাহলে আপনার সঙ্গে যারা মিলিত হয় সারা দিনে স্কুলে, কলেজে, বাজারে বা পরিবারে বা পাড়া প্রতিবেশীর মধ্যে, তাদের কাছে কি ওই সাধু পৌলের মতন প্রেমের বাণী, শান্তির বাণী, জীবনের বাণী বলে বেড়াচ্ছেন? সাধু পৌল তাঁর জীবনে যে সুযোগ এসেছে সেই সুযোগ তিনি কখনোই হারাননি বা নষ্ট করেননি। সিজারের বা রোম সম্রাট প্রাসাদে সুসমাচার প্রবেশ করল এবং দেখা গেল যে ক্রমে ক্রমে রাজ্যের বিশিষ্ট উচ্চ পদের বেশিরভাগগুলোই খ্রিস্ট বিশ্বাসীর দখলে। ফিলিপীয় মণ্ডলীর কাছে পৌলের এটাই সাক্ষ্য যে বন্দিত্বে প্রচারে কাজ ছেদ পড়েনি, বরঞ্চ সুন্দর সুযোগ এসেছে। সম্রাটের প্রাসাদে কর্মচারীদের কাছে পরিত্রাণের বার্তা পৌঁছেছে। কেবল যে পরিত্রাণের বার্তা রাজবাড়িতে পৌঁছেছে তা নয়, কিন্তু আমরা আরও লক্ষ্য করব 14 পদে দেখুন কি লেখা আছে, এবং প্রভুতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ় প্রত্যয়ী হইয়া নির্ভয়ে ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে। লক্ষ্য করেছেন? সাধু পৌলের এই দুঃখজনক অবস্থার মধ্যে অন্যেরা আরো বিশ্বাসে প্রত্যয়ী হয়েছেন। সাধু পৌল বলছেন যে অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা সাহস অর্জন করে প্রচারে আজকে জোর দিয়েছেন। ব্যাপারটা তাহলে কি হলো? আমরা শুনলাম প্রথমত
সাধু পৌলের বিষয় যেমন প্রভু যিশুর বাণী ছিল যে জাতিগণের ও রাজগণের কাছে পরিত্রাণ বার্তা প্রচার করতে হবে, সাধু পৌল সেই বাণী পূর্ণ করার সুযোগ পেলেন। কেবল যে ইতালিতে গেলেন তা নয়, কিন্তু সম্রাটের প্রাসাদে বন্দিরূপে থাকলেন এবং সেই সুযোগ প্রভু যিশুর কথা রোম সম্রাটের প্রাসাদেও ছড়িয়ে দিলেন। বাইবেলের নতুন নিয়মে ফিলিপিও তার 1:12 থেকে আলোচনা করছি। ছোটবেলায় শুনেছিলাম কচুরিপানা দক্ষিণ আমেরিকা থেকে এই দেশে এসেছিল। ওই বিষয়ে অনেক কাহিনী আছে, সে কথা থাক। আমার বলার উদ্দেশ্য এই যে এখন দেখা যায় কচুরিপানা সারা ভারতে ছড়িয়ে গিয়েছে। আবার দেখি পার্থেনিয়াম, এই বিষাক্ত গুল্ম কিভাবে এসেছে সে বিষয়ে অনেক গল্প আছে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে আজ ভারতে ভীষণভাবে ছড়িয়ে গেছে। এক পৌল রোমে বন্দী হয়ে গেলেন, ফলে সারা রোম রাজ্য কেঁপে উঠল। এমনই হলো। আর যে রোমে একজন বাদ দিয়ে অপরজনকে জিজ্ঞাসা করলে বলবে যে সে প্রভু যিশুকে জানে, সে পৌলকে জানে, সে একজন বিশ্বাসীকে চেনে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে এক পৌল বা সাধু পৌল প্রাসাদে বন্দী হয়ে থাকলেন, তখন অনেক প্রচারক সাহসপূর্বক পথে বার হলেন সেই জীবন বার্তা প্রচারের জন্য। সাধু পৌল কারাগারে বসে সেই সংবাদ শুনলেন। রোমের পথে পথে শয়ে শয়ে বা হাজার মানুষ জীবন বার্তা শোনবার জন্য বার হয়েছিলেন। তৃতীয়ত প্রশ্ন ওঠে এখানে যে সাধু পৌল বন্দী হওয়ার পূর্বে ওই সমস্ত প্রচারকেরা বার হননি কেন? কারণ একটাই, বক্তা হিসাবে তখনকার সময় সাধু পৌলের সমকক্ষ কেউ ছিলেন না। আবার জ্ঞান ও দর্শনের দিক থেকেও তাঁর সমতুল্য কেউ ছিল না। এই কারণে সাধু পৌল যখন বন্দী হননি, অন্যেরা প্রচার করতে তখন সাহস পেতেন না। সাধু পৌল বন্দী হতে তারা যখন সাধু পৌলের সাহস দেখলেন, তারা অনুপ্রাণিত হলেন এবং প্রচারের জন্য পথে বার হলেন। এবং তারা এর আগে সাধু পৌলের জীবন দেখেছেন এবং এখন দেখে তারা আরও উৎসাহিত হলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল বন্দী হওয়ায় মণ্ডলী উপকৃত হল, সমস্ত খ্রিস্টীয় জগতের মানুষ উপকৃত হল। আমরা যদি ইফিসীয়, ফিলিপিও, কলসীয় ও ফিলিমন এই পত্রগুলি আমরা পাঠ করি, তাহলে বুঝতে পারি অদ্ভুত এই পত্রগুলো শিক্ষায় পূর্ণ। পত্রগুলো আত্মিক, নৈতিক ও চারিত্রিক ভাবধারায় ও শিক্ষায় পূর্ণ। পত্রগুলি আজও সকলের কাছে সমাদর পাচ্ছে। সাধু পৌল একথা বলতে পারেন যে সুসমাচার প্রচারের জন্যই আমি বন্দী। তবে কি জানেন, যেমন আজকের দিনে দেখি তেমনি পৌলের সময় ছিল কাজে বাধা দেওয়া, বিবাদ ঘটানো, হিংসা পরবশে নানা কথা বলা। মোট কথা, আপনি কোনো ভালো কাজ করতে গেলেই সমালোচনা আসবেই। তা বলে পিছিয়ে পড়লে চলবে না। আমরা অনেকেই আছি সমালোচনার ভয়ে কোনো কাজই করি না। ভুল কথা। আমার আপনার জীবনের কথা চিন্তা করলে হবে না। ভালো কাজ করতে এগিয়ে যেতে হবে। সমালোচনা, দুঃখ, ব্যথা আসবে, এগুলোর উপরে জয়লাভ করতে হবে। নিজের কথা ভাবলে হবে না, অন্যের কথা ভাবতে হবে। নিজের কথা ভাবলে আমি আপনি স্বার্থপর হয়ে পড়ব। আসুন আমরা দেখি এখন 15 থেকে 18 পদে কি লেখা আছে। ফিলিপিদের প্রতি প্রেরিত পৌলের পত্রে আমি রয়েছি। 15 পদ থেকে লেখা আছে, সত্য কেহ কেহ এমনকি মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রিস্টকে প্রচার করিতেছে। ইহারা প্রেমে করিতেছে, কারণ জানে যে আমি সুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রইয়াছি। কিন্তু উহারা প্রতিযোগিতা বশত খ্রিস্টকে প্রচার করিতেছে, বিশুদ্ধভাবে নয়, আমার বন্ধন ক্লেশযুক্ত করিবে মনে করিতেছে। তবে কি একটি কথা নিশ্চয়, কপটতায় কি সত্যভাবে, যে কোনো প্রকারে হোক খ্রিস্ট প্রচারিত হইতেছেন, আর ইহাতেই আমি আনন্দ করিতেছি, হ্যাঁ, পরেও আনন্দ করিব। প্রচার নিয়ে প্রচারকদের মনে একটা স্বাভাবিক হিংসা ভাব মনে জাগে। যেমন পৌল যখন প্রচার করতেন, অনেকেই তার প্রচারে আকৃষ্ট হতেন, প্রভু যীশুকে তারা গ্রহণ করতেন, অথচ
অন্যেরা সেই তুলনায় হৃদয় জয় করতে পারতেন না। তাদের মনের মধ্যে হিংসা আসত। সাধু পৌল এতজনকে খ্রিস্টের জন্য জয় করেছে, আমরা তো কিছুই পারলাম না। এই সমস্যা সমাধানের একটা উপায় আমাদের মনে রাখতে হবে, পবিত্র আত্মার দানের কথা। পবিত্র আত্মার দান কেউ একটা পেয়েছে, কেউ বা দুটি, আবার কেউ বা অনেকগুলি। এমন মানুষ আছেন যিনি সবকটি দানই পেয়েছেন। আত্মার দান ঈশ্বর হতে, এবং ঈশ্বর যাকে যেমন উপযুক্ত মনে করেন তাকে সেইভাবে দিয়েছেন। সুতরাং ওই বিষয় মান অভিমানের প্রশ্ন নেই, কিন্তু যে যেমন পরিমাণে পেয়েছে সে যেন সেই পরিমাণে ফল উৎপন্ন করুক। এ নয় যে 1 তালন্ত পেয়েছে বলে মাটির তলায় পুঁতে রাখবে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আমাদের জীবনে আশ্চর্যরূপে কার্য সাধন করেছেন, তার বাক্যের মধ্যে দিয়ে তার সত্যকে প্রকাশ করেছেন। আমরা যেন সেই সত্যকে জানি এবং সেই সত্য যেন আমাদেরকে স্বাধীন করে, এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন আমরা অনেক মানুষের কাছে সেই সত্যকে প্রকাশ করতে পারি। আমাদের মধ্যে যদি হিংসা, বিবাদ এগুলো আসে, তবে আমাদের জীবন ও চরিত্রকে তা নষ্ট করে দেয়। কিন্তু আসুন আত্মার আবেশে, পবিত্র আত্মার শক্তি এবং চালনার মধ্যে দিয়ে এগিয়ে যাই। সাধু পৌল কখনো অন্যের বিষয় সমালোচনা করেননি বা হিংসা করেননি, কিন্তু তিনি মেনে নিয়েছিলেন যেমনভাবেই হোক খ্রিস্টের নাম উচ্চকৃত হচ্ছে। আসুন আমরা যেন পবিত্রভাবে খ্রিস্টকে উচ্চকৃত করতে পারি আমার আপনার জীবন এবং পরিবারের মধ্যে দিয়ে। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে আজকে কথা বলেছেন। রোম নগরে কৈশোরের অধীনে সাধু পৌল বন্দী অবস্থায় দিন কাটাচ্ছিলেন। এর আগে জিহুদিরা চেয়েছিল তাকে হত্যা করতে, যাতে খ্রিস্টের সুসমাচার প্রচার বন্ধ হয়ে যায়। ঈশ্বরের পরম করুণায় সেই সময় জিহুদিরা এই কাজ করতে অসমর্থ হয়। কিন্তু সাধু পৌল কৈশোরের দ্বারা বিচারিত হওয়ার অভিপ্রায়ে রোমে আসেন এবং বিচারাধীন বন্দী হয়ে দিন কাটাতে থাকেন। জিহুদিরা হয়তো ভেবেছিল যে সাধু পৌলের বন্দিত্বের ফলে প্রচার কাজে বিঘ্ন ঘটবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার বন্দিত্বের ফলে খ্রিস্টের সুসমাচার আরও বহুগুণ বৃদ্ধি পেয়ে গেল। ঈশ্বরের কি অপার মহিমা! তার পরিকল্পনা এবং ইচ্ছার বিরুদ্ধে মানুষ যে মন্দ সংকল্প করে, তিনি সেই সংকল্পকেই হাতিয়ার করেন, তার পরিকল্পনাকে আরও অগ্রসর করেন। আমরা আমাদের আগামী পর্বে আরও আলোচনা করব যে সাধু পৌল তার বন্দী জীবনকে খ্রিস্টের সুসমাচারের প্রচারের সহায়ক রূপে কিভাবে প্রকাশ করেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি আরেকবার যে তোমার জীবন্ত অনুগ্রহ প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে আছে। তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের পথ দেখায়। স্বর্গীয় পিতা, বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি ও প্রভু। বিশেষ করে প্রার্থনা করি স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক দর্শক বন্ধুকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে প্রভু তুমি তোমার আশীর্বাদে পূর্ণ করো। পিতাগো, আমরা জানি না কে কোন পরিস্থিতিতে আছে, কিন্তু এটুকু জানি যে তুমি তাদের সঙ্গে আছো, এবং তোমার এই উপস্থিতি, তোমার সহভাগিতা যেন ব্যক্তি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে তারা উপলব্ধি করতে পারে। প্রভু, পরিস্থিতি হয়তো কঠিন, হয়তো এমন অসহায় হয়ে পড়েছেন কেউ কেউ যে জীবনে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। প্রভু, এই মুহূর্তে তোমার সেই পবিত্র আশায়, তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো যে তুমি তাদের সঙ্গে আছো, তারা একা নয়, তুমি তাদেরকে বহন করছো, এবং প্রভুগো, তোমার সেই জীবন্ত প্রত্যাশার দিকে তুমি তাদেরকে এগিয়ে নিয়ে চলেছো। তোমার সেই নতুন আলো তাদের জীবনে তুমি নিয়ে আসতে চলেছো স্বর্গীয় পিতা। এই বিশ্বাসে পিতাগো, তুমি তাদেরকে পূর্ণ করো, তোমাতে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। সেই প্রত্যেক ব্যক্তিকে, সেই প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো এবং তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান, এবং তিনি তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন। আর আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যেন ধারাবাহিকভাবে তার বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আরও বেশি করে ঈশ্বরকে জানতে পারি, আরও ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যখন এইভাবে একসঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে তার জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, প্রেম। আজকের প্রশ্ন, ফিলিপিও পত্রের লেখক কে? অপশন এ, তিমোথিও, বি, ইপাফ্রদিত, সি, গায়, ডি, পৌল। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।